খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই শিরোনাম। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা ঘিরে জোর চর্চা। যোগ্যতার নতুন শর্তে বাড়ল সাধারণ মানুষের কৌতূহল। বার্ধক্য ভাতা নিয়ে বড় সুখবর, জনকল্যাণ শিবিরে বাড়ল আবেদন করার সময়সীমা। বিধবা ভাতা কবে মিলবে জানালো প্রশাসন। সরকারি কর্মীদের জন্য বড় খবর, 2% ডিএ বৃদ্ধির ঘোষণা, জুলাইতে বাড়তি বেতন, বিজ্ঞপ্তি জারি হতে বড় জল্পনা। দল বাঁচানোর শেষ লড়াই, কালীঘাটের বক্তব্য শুনতে অভিষেককে ডাকলেন স্পিকার, বিদ্রোহীদের উপর বাড়ছে চাপ। এক পুষ্পা জেলা, অন্য পুষ্পার আত্মসমর্পণ, রাইফেল ও গুলি জমা দিয়ে চাঞ্চল্যকর সিদ্ধান্ত। পরিচয় প্রকাশ শাস্তি তোলপাড়। সন্তান সরকারি স্কুলে পড়লে 3000 টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দ্বন্দ্ব কাটালেন শুভেন্দু, নতুন নিয়মে নজর সাধারণ মানুষের। ডিএ ইস্যুতে সতর্কবার্তা মনোজ আগরওয়ালের, সরকারি কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ পরামর্শ, বাড়ছে প্রশাসনিক তৎপরতা। কালীঘাটে উত্তেজনা চরমে, ডিম ছোড়া চর স্লোগানে সরগরম এলাকা, পরিস্থিতি বুঝে বড় পরিবর্তন মমতার বাড়িতে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে কি শুধু আবেদনই যথেষ্ট? জনকল্যাণ শিবির নিয়ে ছড়াচ্ছে নানা প্রশ্ন, জেনে নিন প্রকৃত নিয়ম ও শর্ত। মেসিকে লাল কার্ড দেখানো উচিত ছিল, আলজেরিয়া ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে বিতর্ক, ফুটবল মহলে তুমুল উত্তেজনা। পদ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তৃণমূল ছাড়ল প্রদীপ, অভিষেককে দুষে প্রশংসা করলেন শুভেন্দু দিলীপের, রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। তৃণমূল কি ভাঙনের মুখে? 19 জুন ওম বিড়লার সঙ্গে অভিষেকের হাই ভোল্টেজ বৈঠক, রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। হকার উচ্ছেদের বিরুদ্ধে ফের পথে মমতা, রাজপথে নেমে প্রতিবাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ। সাংসদ পদ বাঁচাতে বড় চাল সুদীপের, 20 জুলাই দলীয় নাম ও প্রতীক নিয়ে মেগা পরিকল্পনা, রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। পুষ্পার মুক্তির দাবিতে অশান্তি, জাহাঙ্গীরের স্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ফলতায় চাঞ্চল্য, শেষমেশ কি ঘটল তা নিয়ে চর্চা। ভবানীপুর মামলা ঘিরে তীব্র রাজনৈতিক সংঘাত, মমতা ও দিলীপের উত্তপ্ত বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি। ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, কোন মামলায় পদক্ষেপ তা নিয়ে জোর চর্চা। ট্রাম্পকে হত্যার ছক ফাঁস, ড্রোন বিস্ফোরক নিয়ে ভয়ঙ্কর মামলার পরিকল্পনায় চাঞ্চল্য। 22 জুন বাজেটে কারা পাবেন সুখবর, ফলতায় বড় ইঙ্গিত দিলেন শুভেন্দু। জনকল্যাণ শিবিরে দীর্ঘ লাইনের পর অসুস্থ হয়ে মৃত্যু, হাওড়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। ফলতা কাণ্ডে কড়া অবস্থান মুখ্যমন্ত্রী, জাহাঙ্গীরের স্ত্রী সহ একাধিক জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার নির্দেশ। বিদ্রোহের আবহে তৃণমূলে বড় রদবদল, দুঃসময় অভিজ্ঞদের হাতেই দায়িত্ব নিলেন মমতা। মেসিকে ঘিরে বিতর্কে নতুন মোড়, অরূপের বিরুদ্ধে পুলিশের কাছে পৌঁছল খোদ মেসির চিঠি। 40 কোটি টাকার লেনদেনের অভিযোগে তোলপাড় রাজনীতি, মহার বিস্ফোরক দাবিতে শুরু জোর চর্চা। বড় দল ভাঙার জল্পনা আরো জোরালো, অমিত শাহের সঙ্গে গোপন যোগাযোগের দাবি ঘিরে চাঞ্চল্য। বড় দায়িত্ব পেয়ে 24 ঘন্টায় দলত্যাগ, তৃণমূল ছেড়ে নতুন নেত্রীকে সমর্থনের ঘোষণা। 19 জুন বিকেল 5টায় গুরুত্বপূর্ণ বৈঠক, অভিষেকের সময় বেঁধে দিল দিল্লি, জোর রাজনৈতিক জল্পনা। সময়ের আগেই 5 রাজ্যে বিধানসভা ভোট, তড়িঘড়ি প্রস্তুতি শুরু করল বিজেপি। আরএসএস কে ঘিরে নতুন বিতর্ক, কর্ণাটক সরকারের প্রশ্ন, বিস্ফোরক মন্তব্য সংঘ প্রধানের। রামের মূর্তি নির্মাণ ঘিরে উত্তাল বাংলাদেশ, ইসলামপন্থীদের চাপে বন্ধ কাজ, উঠছে ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন। তৃণমূল ভবন নিয়ে নতুন টানাপোড়েন, আসবাব সরানো শুরু, পাকাপাকি তালা পড়ার জল্পনা। যোগ দিবস উপলক্ষে আদালতে জোড়া মামলা, রাস্তা বন্ধ সরকারি কর্মীদের অংশগ্রহণ নিয়ে উঠল প্রশ্ন। 15 বছরের স্থবিরতা ভেঙে উন্নয়নের দাবি, রচনা কি শুভেন্দুর পথেই হাঁটছেন? বাড়ছে রাজনৈতিক জল্পনা। তৃণমূলে ফের বড় ধাক্কা, জেলার সভাপতির পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের। ফলতায় করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না, বার্তা প্রশাসনের। এরপর দেখে নেব বিস্তারিত খবর। অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা কবে মিলবে, জুলাইয়ের তারিখ ঘোষণা, উপকৃত হবেন লক্ষাধিক মহিলা। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহের মধ্যে নতুন করে বড় ঘোষণা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী যাদের আবেদন সম্প্রতি অনুমোদিত হয়েছে তাদের জন্য জুলাই মাসে টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। দাবি করা হয়েছে নতুন তালিকাভুক্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হবে। জানা গিয়েছে প্রথম দফায় বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়ার পর প্রশাসন নতুন আবেদনগুলি যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু করবে। সে প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন করে অন্তর্ভুক্ত হওয়া আবেদনকারীদের জন্য অর্থ বরাদ্দের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি প্রায় 1 লক্ষেরও বেশি নতুন উপভোক্তার সুবিধা পেতে পারেন। খবরে আর উল্লেখ করা হয়েছে যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে টাকা পাঠানো হবে। ফলে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে অর্থ পৌঁছে যাবে। যাদের আবেদন ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং সমস্ত নথি যাচাই সম্পূর্ণ হয়েছে তারাই এই পর্যায়ে সুবিধা পাওয়ার সম্ভাব্য তালিকায়
ভূমিকায় রয়েছেন। এদিকে এখনও যারা আবেদন করেননি বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাদের দ্রুত প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ ভবিষ্যতের কিস্তিতে নাম অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উপভোক্তাদের মনে রাখতে হবে, প্রকল্প সংক্রান্ত অর্থ প্রদান সম্পূর্ণভাবে সরকারি অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। তাই টাকা পাওয়ার বিষয়ে চূড়ান্ত তথ্য জানতে সরকারি বিজ্ঞপ্তি, সংশ্লিষ্ট দপ্তর বা সরকারি পোর্টালের তথ্যই সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে। বাংলাদেশে রামের মূর্তি ঘিরে কেন উত্তাল পরিস্থিতি? বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির প্রাঙ্গণে একটি বিশাল রাম মূর্তি নির্মাণের প্রকল্প শুরু হয়েছিল। খবরে দাবি করা হয়েছে মূর্তিটির উচ্চতা প্রায় 81 ফুট হওয়ার কথা ছিল এবং এটি বিশ্বের অন্যতম বৃহৎ রাম মূর্তি হিসেবে গড়ে উঠেছিল। তবে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে কিছু ইসলামপন্থী ও মৌলবাদী সংগঠন বিরোধিতার অভিযোগ ওঠে। নিরাপত্তা পরিস্থিতি ও সামাজিক উত্তেজনার কথা উল্লেখ করে মন্দির কর্তৃপক্ষ আপাতত নির্মাণ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভের খবর সামনে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরাও প্রতিবাদে অংশ নেন এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষার দাবি তোলেন। বিতর্ক আরও বেড়েছে কারণ সমালোচকদের দাবি সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রকল্প চাপের মুখে বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে মন্দির কমিটির বক্তব্য, তারা আইন শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছে। ঘটনাটি এখন শুধু একটি মূর্তি নির্মাণের বিষয় নয়, বরং বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বৃহত্তর বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দল বাঁচানোর শেষ সুযোগ, কালীঘাটের পক্ষ শুনতে অভিষেককে ডাকলেন স্পিকার। তৃণমূলের সাংসদের একাংশে বিদ্রোহ এবং দলীয় ভাঙন ঘিরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন মোড় এসেছে। লোকসভা স্পিকার ওম বিড়লা তৃণমূলের লোকসভা দলনেতা অভিষেক ব্যানার্জিকে 19 জুন দিল্লিতে ডেকে পাঠিয়েছেন। বিদ্রোহী সাংসদের বিষয়ে তার বক্তব্য আপত্তি সরাসরি শুনতে চান স্পিকার। খবরে দাবি করা হয়েছে, সম্প্রতি তৃণমূলের একাধিক সাংসদ দলীয় অবস্থানের বিরুদ্ধে গিয়ে আলাদা রাজনৈতিক অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়ে অনুরোধ করেন, বিদ্রোহী সাংসদরা নিজেদের আলাদা ব্লক বা আসল তৃণমূল বলে দাবি করলে যেন তার স্বীকৃতি না পায়। তার মতে এমন সিদ্ধান্ত সাংবিধানিক জটিলতা তৈরি করতে পারে। স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের বক্তব্য শুনতে চান। সেই কারণে অভিষেককে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী সাংসদরা সরাসরি নিজেদের আলাদা তৃণমূল দাবি না করে অন্য একটি রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার কৌশল নিয়েছে। ফলে দলত্যাগ বিরোধী আইনের প্রশ্ন সামনে এসেছে। এই পরিস্থিতিতে 19 জুনের বৈঠক এবং পরবর্তী সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে এই বৈঠক অভিষেক যদি স্পিকারকে সন্তুষ্ট করতে পারেন তাহলে বিদ্রোহী সাংসদের উপর চাপ বাড়তে পারে। অন্যদিকে বিদ্রোহীরা নিজেদের অবস্থানে অনড় থাকলে তৃণমূলের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারের ওপরই নির্ভর করছে এবং 20 জুলাইয়ের আগে বড় কোনো পদক্ষেপ হতে পারে বলে জল্পনা চলছে। পদ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তৃণমূল ছাড়লেন প্রদীপ, অভিষেককে দায়ী করে শুভেন্দু দিলীপের প্রশংসা। রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে প্রদীপের দলত্যাগকে কেন্দ্র করে। খবরে দাবি করা হয়েছে, তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। দলত্যাগের পর তার ক্ষোভের প্রধান লক্ষ্য ছিল তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি। একই সঙ্গে তিনি বিজেপি নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের কাজ ও নেতৃত্বের প্রশংসা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রদীপের অভিযোগ, দলের ভেতরে কিছু প্রকাশের সুযোগ কম গিয়েছে এবং কিছু নেতার সিদ্ধান্তের কারণে সংগঠন দুর্বল হয়েছে। তার দাবি, তৃণমূলের বর্তমান পরিস্থিতির জন্য নেতৃত্বের একটি অংশ দায়ী। বিশেষ করে অভিষেকের রাজনৈতিক কৌশল ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের সাংগঠনিক ভূমিকার প্রশংসা করে প্রদীপ জানান, বিরোধী রাজনীতিতে তারা বেশি সক্রিয় মানুষের সঙ্গে সংযুক্ত রয়েছে বলে তার ধারণা। ঘটনাটি এমন একটা সময় ঘটল যখন তৃণমূলের অন্দরে নেতৃত্ব, সংগঠন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে নানা আলোচনা চলছে। সাম্প্রতিক সময় দলের একাধিক নেতা কর্মীর অবস্থান পরিবর্তন নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ফলে প্রদীপের এই পদক্ষেপকে বিরোধীরা তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের আরেকটি উদাহরণ হিসেবে তুলে ধরছে। তবে এই ধরনের রাজনৈতিক খবরের ক্ষেত্রে বিভিন্ন পক্ষের বক্তব্য ভিন্ন হতে পারে। প্রদীপের অভিযোগ এবং দলত্যাগের কারণে সম্পর্কে তৃণমূলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ও পরবর্তী রাজনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মেসিকে ঘিরে অতিরিক্ত ঘনিষ্ঠতা বিতর্কে নতুন মোড়, অরূপের নামে পুলিশের কাছে পৌঁছল মেসির চিঠি। লিওনেল মেসির কলকাতা সফর ও যুব ভারতীর ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানকে ঘিরে যে বিতর্ক শুরু হয়েছিল তা এখন আরও জটিল আকার নিয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই ঘটনায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তদন্ত চলাকালীন বিধাননগর পুলিশের কাছে মেসির পক্ষ থেকে একটি চিঠি পৌঁছেছে বলে জানা গিয়েছে। তবে চিঠির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। ঘটনার সূত্রপাত 2025 সালে যুব ভারতীতে অনুষ্ঠিত মেসির অনুষ্ঠানে। অভিযোগ ওঠে, অনুষ্ঠান চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা, টিকিট সংক্রান্ত অনিয়ম এবং ভিআইপি প্রবেশ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত অভিযোগ করেন যে অরূপ বিশ্বাসের হস্তক্ষেপের ফলে অনুষ্ঠান পরিচালনায় সমস্যা দেখা দেয় এবং মেসির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা প্রদর্শনের ঘটনাও ঘটে। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের হয়।
পুলিশ ইতিমধ্যেই অরূপ বিশ্বাসকে একাধিকবার হাজিরার নোটিশ পাঠিয়েছে। তদন্তকারীরা তার বক্তব্য জানতে চাইলেও তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সময় চেয়েছেন বলে খবর। পরবর্তীতে তাকে ফের সমন পাঠানো এবং তদন্তের গতি বাড়ানো হয়। নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেসির পক্ষ থেকে পাঠানো একটি চিঠি তদন্তের নথিতে যুক্ত হয়েছে। সেই চিঠি নিয়ে নানা রাজনৈতিক আইনি জল্পনা শুরু হলেও তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে চিঠির প্রকৃত বিষয়বস্তু এবং মামলায় তার প্রভাব কী হয় তা এখনো স্পষ্ট নয়। 40 কোটি টাকার লেনদেন, মহুয়ার বিস্ফোরক অভিযোগে তোলপাড় রাজনীতি। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের একটি অভিযোগকে কেন্দ্র করে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মহুয়া দাবি করেছেন যে একটি রাজনৈতিক ও আর্থিক লেনদেনের ঘটনা প্রায় 40 লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে তার কাছে তথ্য রয়েছে। এই অভিযোগ প্রকাশ্যে আসছে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা। প্রতিবেদনে বলা হয়েছে, মহুয়া মৈত্র সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন এবং অভিযোগ করেছেন যে বিপুল পরিমাণ অর্থের উৎস ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। তার বক্তব্যের পর বিরোধী ও শাসক শিবিরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা এখনো কোনো তদন্তকারী সংস্থা বা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি। অভিযোগের বিরুদ্ধে সংশ্লিষ্ট পক্ষের তরফ থেকে পাল্টা বক্তব্য সামনে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে বিষয়টি বর্তমান মূলত রাজনৈতিক অভিযোগ ও পাল্টা অভিযোগের পর্যায়ে রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। অনেকে মনে করছেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে এ ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিযোগের পক্ষে সমান প্রমাণ আসলে বা তদন্তের অগ্রগতি না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।